আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার লাইভ ভ্লগ। আচ্ছা, আমার মতো কে কে আছেন যাদের রোজার সময় সকালে উঠতে একটু দেরি হয়ে যায়? দিনটা বেশ একটু দেরিতেই শুরু হয়। আসলে ফজরের পরে অনেকটা সময় রেস্ট নেওয়া হয়, ঘুমানো হয়, যার জন্য উঠতে একটু দেরিই হয়ে যায়। আজকেও তেমন একটি দিন। বাইরে এসে দেখি একদম রোদ উঠে গেছে। তো প্রথম কাজ আমার গাছগুলোকে একটু পানি দেওয়া। বাইরে প্রচণ্ড গরম এখন, ফিলস লাইক 41। গাছগুলোর অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম একটু পানি দিয়ে নিই। পানি দিতে দিতে রাস্তাও একটু দেখছিলাম কী অবস্থা। মানুষজন এখন বাইরে খুবই কম। রমজান মাসে আসলে সকালে আমার তেমন একটা কাজ থাকে না, এই টুকটাক রেগুলার কাজকাম। তারপরে আমি ইফতারের জন্য ছোলাটা রান্না করে নিলাম। এটা আমি সকালেই করি, তাহলে আমার একটু সুবিধা হয় পরে। এরপর দেখলাম অনেক কাপড় জমে গেছে, তাই ওয়াশিং মেশিন অন করে দিলাম। বাইরে প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে আশা করি। এই তো এরপরে বাচ্চাদেরকে ডাকলাম। আমার ছোট ছেলেটা এখনও রোজা রাখতে পারে না, তো যার জন্য ওর জন্য একটু সুপি নুডলস করে দিলাম। এটাও খুব লাইক করে, তো শুধু ও একাই খাবে। এতে এরপর অনেকটা সময় আমরা একটু রেস্ট নিলাম, নামাজ কালাম পড়লাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে আসলো। কাপড় চোপড় যেগুলো তখন ধুয়েছিলাম সব শুকিয়েও গেছে এর মধ্যে, সেগুলো সব নামিয়ে নিলাম। এই সময় অলরেডি আসর ওয়াক্ত শেষ হয়ে গেছে। তো রাস্তায় দেখছিলাম মুসল্লিরা অনেকেই বাসায় ফিরছেন নামাজ থেকে। আমার বাসার সামনে একজন ভ্যানে আনারস বিক্রি করছিলেন, অনেকেই সেখান থেকে কিনছিলেন। আমিও একটু বোঝার চেষ্টা করছিলাম সাইজটা কেমন। এরপর সমস্ত কাপড় চোপড়গুলো এনে রেখে দিলাম। এখন আর শেষ বেলায় কাপড় ভাঁজ করার এনার্জি ছিল না। ওই যে সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর আধা ঘন্টার মতো সময় আছে। এরপরে কাপড় চোপড়গুলো সব উঠিয়ে রেখে আস্তে ধীরে যাব ইফতার রেডি করতে। চলে আসলাম। ওই যে সকালে ছোলাও রেডি করে রেখেছিলাম। এরপর সামান্য কাজ বাকি ছিল, একটু পেঁয়াজু বানাবো, সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর পেঁয়াজু ভাজা শুরু করলাম। আমরা খুব বাসায় অল্প লোকজনই আছি, খুব বেশি ইফতার আমার আসলে লাগে না। পেঁয়াজু ভাজতে ভাজতে ওদিকে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা টেবিলে বাকি জিনিসগুলো গোছানো শুরু করে দিয়েছে অলরেডি। আমিও তাড়াহুড়া করে শেষ মুহূর্তের কাজটুকু শেষ করছিলাম। এই তো পেঁয়াজু ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি চলে গেলাম বাকি ইফতারগুলো রেডি করতে। ইফতারে আমার খুব প্রিয় একটা আইটেম হলো চিড়া মাখানো। জানি না কারা কারা এটা পছন্দ করেন, কিন্তু আমার এটা খুবই ভালো লাগে। যদিও আমার বাসায় শুধুই আমি একা এটা খাই। তো আজকে ভেবেছিলাম যে অল্প একটু চিড়াও করি। তো একটু পরে দেখবেন সে চিড়া মাখাচ্ছিলাম। এই যে পেঁয়াজু সব রেডি হয়ে গেল, আমি টেবিলে নিয়ে আসছি। এরপরে এই যে আমার প্রিয় চিড়া। অন্য সময় নারকেলও দিই আমি, কিন্তু এখন নারকেল ছিল না কোরানো, তাই শুধুই কলা আর দুধ। আর এইটা আজকের আমাদের সিম্পল ইফতারি। ইফতারের পরে ওই যে কাপড় চোপড়গুলো উঠিয়ে রেখেছিলাম, একটু রেস্ট নিয়ে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করলাম। টুকটাক রান্না বান্না ছিল, সেগুলোর ক্লিপস আর নেওয়া হয়নি। কাপড় চোপড় ভাঁজ করলাম, বাচ্চাদের পড়াশোনা শেষ করালাম। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।